औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार। আল্লাহ ওয়ালাদের মজলিস বড় দামি মজলিস। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, উপদেশ দেন, আর ওই উপদেশ বাণীটা আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আবার শোনাচ্ছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة। ও সন্তান, তুমি উলামাদের মজলিসে বসবা। নবীও বলেন, উম্মত তোমরা উলামায়ে আহলে হকের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। বসলে কি লাভ হবে? আল্লাহওয়ালাদের নেক নজর যখন তোমার উপরে পড়ে যাবে, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, বলে কেমন তাজা হয়ে যাবে তোমার অন্তর। বলে সূর্যের গরমে তাপ লেগে জমিন যেমন শক্ত ফাটল ধরে, লাঙ্গল চলে না, চাষাবাদ হয় না, ফসল উৎপাদনের ক্ষমতা হারায় ফেলে, আল্লাহ বলেন ওই রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে দ্রুত তাজা বানায় দেই, আর ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। দুনিয়ার রং তামাশায় পড়িয়া আল্লাহওয়ালাদের ছায়া থেকে দূরে গিয়া গুনাহের পরিবেশে চলতে চলতে গুনার কারণে তোমার অন্তরটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। এখন নেক আমলের ফসল উৎপাদন তোমার ভেতরে নাই। আজান শুনলে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা আসে না। তোমরা যদি আল্লাহর বান্দাদের নিকটে বসে যাও, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে যাবে, তোমার অন্তর তাজা হওয়া শুরু হবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। আল্লাহর মোহাব্বত যখন বাড়বে, তখন নেক আমলের জন্য অন্তর তৈরি হবে। ও আল্লাহর বান্দা, আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ ছাড়তে ভালো লাগবে না। আগে তেলাওয়াত করতে ভালো লাগতো না, এখন তেলাওয়াত না করলে মজা লাগবে না। এটা কেমনে সম্ভব? আল্লাহ ওয়ালাদের নেক সোহবতের দ্বারাই সম্ভব। বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন কথা, আল্লাহ ওয়ালাদের নেক সোহবত ছাড়া জান্নাতের পথে আগানোর কোন রাস্তা খোলা নাই। কারণ নবী আর জমিনে আসবেন না, সাহাবায়ে কেরামদের আর আমরা পাবো না। আবু বকর নাই, ওমর নাই, ওসমান জিন্নুরাইন নাই, হযরত আলী নাই, যাদেরকে দেখা মানুষের অন্তর সোজা করত। আমরা আর ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, আমরা আর চিল্লাইলো ইমাম তিরমিজিকে পাবো না, আবু হানিফাকে পাবো না, যাদেরকে দেখলে কলব সোজা হয়ে যায়। আজ আমরা কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি জান্নাতের পথে আগাতে চায়, এই জমিনে যাদেরকে পাবো, যারা আমাদেরকে সহযোগিতা করবেন, তারা হলেন এক দল, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। এছাড়া জান্নাতের পথে আগাইয়া নেওয়ার আর বিকল্প কোনো মানুষ নাই। উলামায়ে আহলে হক বলেন, উলামায়ে। কিন্তু সাবধান, বর্তমান দুনিয়াতে সেই উলামাদের উপরে সুদূর প্রসারী এক চক্রান্ত চলতেছে। উলামাদের মাঝে ফাটল তৈরি করা, উম্মত যেন আলেমদের থেকে দূরে সরে যায়, এই রকম একটা চক্রান্ত চলতেছে।
ওলামাদের দোষ আর ত্রুটি যদি উম্মতের কাছে স্পষ্ট হয়ে যায়, তখন ওলামায়ে কেরামের মানুষ আর ভালো জানবে না, কাছেও যাবে না, মানুষ আর জান্নাতের পথও খুঁজে পাবে না। এই চক্রান্ত বড় কঠিন। এই চক্রান্তের পেছনে আছে বেঈমান ইহুদি, আর সামনে আছে কিছু মুনাফিকেরা। পেছনে আছে বেঈমান, সামনে কাজ করে মুনাফিক। বেঈমান এসে বলে না তাবলীগ বন্ধ করে দাও। কোন ইহুদি বাংলাদেশে দাঁড়াইয়া বলে নাই কওমি মাদ্রাসায় তালা লাগাও, পীর মাশায়েখের কাছে যাইবা না। কোন বেঈমান বলে নাই। যারা তাবলীগের বিরোধিতা করে, বিরুদ্ধে বলে, খুঁজা দেখবেন তারাও কিন্তু লেবাসদারি একদল উগ্রপন্থী, চরমপন্থী, টুপিওয়ালা মুসলমান। কোন বেঈমান কয় না তাবলীগ বন্ধ করে দাও। এরা আড়ালে বসে এদের সহযোগিতা করে, আর এরা সামনে বসে তাদের দালালি করে। এজন্য সাবধান। কারণ এই যুগে ওলামায়ে কেরাম ছাড়া মানুষ জান্নাতের পথে আগানোর কোনো পথ নাই। একা একা তো সম্ভবই না। একা একা চলতে গেলে তার লাইনচ্যুত হয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে। এজন্য নবী বলেছেন সাবধান। আমি নবী বিদায় হয়ে গেলাম, দুই জিনিস রেখে গেলাম, দুইটা রাইখো। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস ধরে রাখবা, কোরআন আর সুন্নাত। কয় জিনিস? ঘুমাইতেছেন আপনারা? কোরআন আর, ভলিউম বাড়াও, ইকো দিও না। কোরআন আর, এই মুখস্থ করেন, কোরআন আর সুন্নাত। ১৫০০ বছর আগে নবী বলে গেলেন, কশিন কালো তোমাদের লাইনচ্যুত হওয়া লাগবে না, অসম্মানী হবা না, হেদায়াতের রাস্তা থেকে ছিটকে পড়বা না, যদি দুই জিনিস আঁকড়াইয়া ধরো। কয় জিনিস বলেন? এক নম্বরে কি? আরো জোরে বলেন। দুই নম্বরে কি? সুন্নত। হাদিস কেন বলেন নাই? এর অনেক কারণ আছে। নবী বলেছেন কোরআন আর সুন্নত, দুই জিনিস আঁকড়াইয়া ধরবা। সুন্নতের দ্বারা উদ্দেশ্য হলো এই সুন্নতের আমল যারা করবে তাদের আস্তিনটারে ধরে রাখবা। সুন্নতের আমল যারা করবে কোরআন হাদিস অনুযায়ী, উলামায়ে আহলে হক যারা সুন্নতের আমল করবে, নখ কাটার মধ্যে সুন্নত আছে, চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে, জুতা পরার মধ্যে নবীর সুন্নত আছে। এগুলি কিতাব পড়লে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। যারা উলামায়ে আহলে হক এরা যেমনে পড়েন এমনি আপনাকে দেখে দেখে শিখতে হবে, কিতাব দেখে হবে না। কিতাবের আমল যারা করে তাদেরকে দেখে আপনাকে আমল করতে হবে। ভাইরা আমার, আল্লাহর পরিচয় যদি পেতে চাও, নিজেকে নিয়ে ভাবো, আর নিজের মধ্যে ভাবনার অবস্থা তৈরি করার জন্য উলামায়ে আহলে হকের মজলিসে বেশি বেশি সময় লাগাও। উলামায়ে কেরামদের মজলিসে বসলে বেশি বেশি ফায়দা হবে, ফায়দা থেকে খালি হবে না। পারি না বললে হবে না, চেষ্টা করা বান্দার কাজ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূর্ণতা দান করার মালিক আমার আল্লাহ। অনেকে বলে চেষ্টা করি পারি না, আমি বলবো আপনার চেষ্টাটা চেষ্টার মতো হয় না।
আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যদি আপনি উল্টা পাল্টা চেষ্টা করেন কামিয়াব হবেন না। লাইন মতো যদি চেষ্টা করেন কামিয়াব হয়ে যাবেন। লাইন মতো চেষ্টা কেমনে করবেন? উলামায়ে কেরাম বলেছেন, তিনটা গুণ নিয়ে যারা চেষ্টা করবে আল্লাহ তাদের সফলতা দান করবেন। কয় গুণ? আরো জোরে বলেন। এক গুণের নাম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি কুদরতের দ্বারা তাকে আমার রাস্তায় আগায় নিব, বহু রাস্তা তার সামনে ওপেন করে দিব। এরে আল্লাহর গোলাম, এই চেষ্টা করা তোমার কাজ, তবে তিনটা গুণ থাকলে সে চেষ্টা করলে সফল হবে। যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না, আজীবনও যদি চেষ্টা করে কামিয়াবির দরজা খুঁজে পাবে না। এক নাম্বার, তিনটা গুণের প্রথম গুণ হলো আদব। কি? আল্লাহর কসম, যারা বেয়াদব এরা আজীবনও যদি চেষ্টা করে সফলতা আসবে না। উঠতে 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 অনেকে দেখবেন গাছে উঠে নারিকেল বাড়ার জন্য চেষ্টা করে, উঠতেছে উঠতেছে একেবারে কাছে গিয়া পইরা যায়, পারে না। ও বান্দা, আপনি আগাইতে থাকবেন আগাইতে থাকবেন, কিন্তু এই আদব যদি না থাকে জীবনটা আগাইতে আগাইতে কিছু দূর যাবেন, হঠাৎ করে পড়ে যাবেন। আলিফ বা তা সা পড়তে 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 আপনি ইয়া রব আল্লাহর কথা শিখলেন। এভাবে পড়তে পড়তে আপনি উর্দু কায়দা, এইভাবে পড়তে পড়তে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত যেতে থাকবেন। যাইতে যাইতে আমাদের কওমি লাইনে কাফিয়া শারহে বেকায়া, জালালাইন, মিশকাত, দাওরা, মাওলানা হইয়া হঠাৎ করে দেখবেন আপনি লাইন চ্যুত হয়ে গেছে। কারণ কি? বলেন না কেন? কারণ কি? কি নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। রহমতের নবী নিজেই বলেন যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করার কোনো সুযোগও নাই। সেই নবী বলেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আমি মা আমেনার গর্ভ থেকে আদব ওয়ালা হইয়া আসি নাই, আমাকে আমার আল্লাহ জিব্রাইল পাঠায় পাঠায় আদব শিখাইছেন। তাহলে আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসেন, এটা শিখতে হয়, শিখতে হয়, আদব শিখতে হবে। বলে বড় হুজুরের সামনে, ইমাম সাহেবের সামনে, খতিব সাহেবের সামনে, পীর সাহেবের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব কয় না। বান্দা, আপনার আঙ্গুল, হাত, কদম নাড়াচাড়ার মধ্যেও আদব আছে। জবানের কথা বলার ভেতরে আদব আছে। দুই চোখের চাহনির মধ্যেও আদব আছে। আপনি হাঁটবেন, হাঁটার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, ঘুমের মধ্যে আদব আছে। আদবের সহজ আর এক নাম হলো সুন্নতে রাসূল। পানি কেমনে পান করবেন এখানেও আদব আছে। এখানে আদব মানে সুন্নত, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালাবেন। কথা বলার আদব কি বলে? প্রথমে কথা বলার শুরুতে হ্যালো, মোবাইল ধইরে হ্যালো, প্রথম আদব কি? সালাম।
সারা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত এই সালামের জবাই করার জন্য হ্যালো জারি করে দিয়েছে। সন্তানও বলে হ্যালো, বাবায় কয় হ্যালো, আমি শিক্ষক বলি হ্যালো, ছাত্র বলে হ্যালো, সালাম নেই। আসসালাম কবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। আমি এখানে বৈশা কথা বলার আগে সালাম দিছিনি? কথা বলার আগে সালাম দাও। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালামও হইল না, আদবও রইল না। আসসালামু আলাইকুম অর্থ কি? তোর উপরে খোদার গজব। সে বলে ওয়ালাইকুম, ঘুরায় কয় তোর উপরে আগে। বড় দুঃখ, মোবাইলের সিপা সাবার খবর জানলি, মেট্রিক পড়লি, বিএ পাস করলি, এসএসসি পরীক্ষা দিলি রে যুবক, মুসলমানের বাচ্চা সব পারলি, আসসালামু আলাইকুম শব্দটা মুসলমান হইয়া শুদ্ধ করে বলতে শিখলি না। জিন্দেগি বরবাদ করে ফেলেছো। আবার কেমন আছেন? সালামু আলাইকুম না, আগে সালাম দিয়া বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? মোবাইলটা ওপেন করে হ্যালো না সালাম। এই একটা সুন্নতের আমল চালু করা যাবে না ইনশাআল্লাহ? মোবাইলটা চালু করে কল আসবে, আপনি ধৈরেই সালামু আলাইকুম, সে বলবে হ্যালো, আপনি সালামু আলাইকুম, যতবার হ্যালো ততবার সালাম। জীবনের এমন শিক্ষা দিয়ে দিবেন, জীবনে সেও আর সালাম ছাড়া কথা বলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কথা বলার সালাম হলো সুন্নত, বড় আদব। ও আল্লাহর বান্দা, যার মধ্যে আদব নাই ওই বান্দা কামিয়াবির দরজা খুঁজে পাবে না। ও মাওলানা হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফতি হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফাসসির হইয়াও ধ্বংস হয়ে যাবে। বড় বড়রাও লাইনচ্যুত হয়ে গেছে বেয়াদবির কারণে। আল্লাহ আমাদেরকে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বলেন আমিন। এই জন্য নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে গিয়ে সময় দেয়। বড় রাজমিস্ত্রি যিনি হতে চায়, বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে গিয়ে সময় লাগায়, ঠিক নি? বড় ডাক্তার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে সময় লাগায়। ও আল্লাহর বান্দা, দুনিয়ার লাইনে বড়র পিছনে না গেলে বড় হওয়া যায় না। আখিরাতের লাইনে যদি নিজেকে বড় বানাতে চাও, বড়দের পেছনে নিজেকে বিলীন করে দাও। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। প্রত্যেকটা বিষয় আদব রক্ষা করে চলা। এরে নবীর উম্মতের দল, আদবের উপরে শুধু বয়ান করলে অনেক টাইম চলে যাবে। এই পৃথিবীর একজন রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসেছিলেন, একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে তিনি একজন আহলুল্লাহ বুজুর্গ, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আরে কথা কয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি
এত বড় ওলিয়ে কামেল জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। তার আপনজন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, শান্তির বিছানায় ঘুমায়। প্রশ্ন করলেন কবরের কেমন হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ বাণী। বেশি বেশি আহলুল্লাহদের ইতিহাস পড়া দরকার। আমি আলহামদুলিল্লাহ ছোট এক মাদ্রাসার খেদমত করি ঢাকাতে। একটা নতুন কঠিন চাপের মুখে একটা আইন করেছি, নিয়ম করেছি ছাত্রদের জন্য। প্রতিদিন আসরের নামাজ থেকে কবলাল মাগরিব পর্যন্ত কুতুবখানায় ছাত্ররা যাবে, কিতাবখানার যারা, এরা আকাবিরিন আহলুল্লাহ যারা, এদের কিতাবগুলো মোতালাআ করবে। 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক। মাগরিবের 20 মিনিট আগে আবার আসবে খুসুসি দোয়ার মজলিসে। কারণ বর্তমানে যদি আমাদের আকাবিরিন আহলুল্লাহদের ইতিহাস আমরা পড়ি, ছাত্ররা পড়ে, তাহলে কিছুটা বিনয়ী হয়ে চলা সম্ভব। না হয় কেমনই যেন আদবের ভেতর থেকে বেয়াদব বের হয়ে যাচ্ছে। কথার ভিতরে আদব নাই, চলাফেরার ভিতরে আদব নাই। কেমন যেন এক আগুন ভিতরে কাজ করতেছে, উগ্রতা উগ্রতা ভাব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ মাফ করে দিয়েছেন। স্বপ্নের মধ্যে প্রশ্ন করা হলো, এমন কি বড় আমল করেছেন যে আমলে আল্লাহ মাফ করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলে, বড় কোনো আমল না, ছোট একটা আমল। বলে কি সে আমল? বলে আমি একটা আদবওয়ালা কাজ করেছিলাম, আদবওয়ালা। ওই আদবের বরকতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। বলে সেটা কি? বলে আল্লাহর কোরআনের সাথে আদব। কার সাথে? কোরআনের সাথে আদব। বলে তা কেমন? বলে আমার রাষ্ট্রীয় সফর, কোথাও আমি চলতে 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 একটা পাহাড়িয়া জঙ্গলের কিনারা থেকে যাচ্ছিলাম, রাত হয়ে গেল। রাত্রি যাপনের জন্য কোথাও অবস্থান করলাম, যাত্রা বিরতি করলাম। ছোট একটা ঘর, রাতের বেলা আমাকে থাকার জন্য একটা রুম দেওয়া হলো, ছোট রুম থাকার জন্য। রাতের বেলা ওই রুমের মধ্যে আমি যখন ঘুমাইতে গেলাম, বিছানায় শুইয়া হঠাৎ নজর করে দেখি আমার পায়ের কিনারায় একটা তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা। ঘরের ভিতরে রুমের মধ্যে কেউ নাই, আমি একা শুয়া শুয়া দেখতেছি আমার পায়ের কিনারায় উঁচু একটা তাকের উপরে কোরআন রাখা। আমি শুয়া শুয়া চিন্তা করতেছি, আমি এখানে ঘুমাবো, কোরআন শরীফ আমার তাকে থাকবে পায়ের কিনারায়, এটা কেমন কেমন লাগে। কোরআনটা অন্য রুমে রেখে আসি, আমি একটু নির্দ্বিধায় ঘুমায় যাই। কিন্তু হঠাৎ চিন্তা করিয়া দেরি না করে বসলাম, কোরআন শরীফটা হাতের মধ্যে নিলাম, আল্লাহর কোরআনটা নিয়ে দাঁড়াইলাম। অন্য রুমের মধ্যে রাখার জন্য কদম চললো, 2-4 কদম দিয়া হঠাৎ করে থমকে দাঁড়ায় গেলাম। আরে আমি সুলতান মাহমুদ, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন অন্য রুমে রাখবো, এটা কেমন কেমন লাগে না। কোরআনটা তার সুন্দর জায়গায় থাকবে, আমি প্রয়োজনে একটু ময়লা বিছনায় গিয়া ঘুমাবো। কোরআনটা অন্য জায়গায় রাইখা আমার আরামের চিন্তা যে করেছি এটা ঠিক না। আমি আবার পেছনে ব্যাক করলাম,
কোরআন শরীফটা জায়গার মধ্যে রাখলাম, আমি অন্য রুমে যাইয়া এরপরে শুইলাম। এই যে আমার মালিকের কোরআনের সাথে একটু আদব দেখাইলাম, আমার মাওলায়ের বরকতে আমারে মাফ করে দিয়েছি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রাব। আল্লাহর বান্দা, তোমার কাজ হলো শুধু চেষ্টা করবা, পূরণ করবে আমার আল্লাহ। তোমার চেষ্টা হবে এক বিঘাত, আমার মাওলার রহমত তোমার দিকে আসবে এক হাত। তোমার চেষ্টা হবে এক হাত, আল্লাহর রহমত তোমার দিকে আগায় যাবে 2 হাত। তোমার চেষ্টা হবে হাঁটা, আমার মাওলার রহমত আসবে দৌড়াইয়া। ও বান্দা, তুমি ঘুমায় থাকলে হবে না, পারি না বললে হবে না। ও যুবক, এই দুনিয়াতে পারি না বলে তো না, এ দুনিয়াতে যারা পেরেছে তারাও তো মানুষ, তারাও তো তোমার আমার মতো 2 হাতের মানুষ। তারা তো দানব না, তারা তো মানুষ। তোমার ভেতরে তো মাওলা সেই মেধা রেখেছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। কিন্তু তুমি পারো না কেন? তোমার মেধাটারে কাজে লাগাও, তোমার প্রতিভাটা কাজে লাগাও। আর ওইটা কাজে যদি লাগাইতে চাও, আল্লাহর কসম করে বলে গেলাম, 2টা পুঁজি জীবনে ধইরা রাখ। ও যুবক, 2টা পুঁজি যদি ধইরা রাখতে পারো, আল্লাহর কসম, মরার আগে আমার মাওলা তোরে 0 থেকে হিরো বানায় দিবে। আল্লাহ বান্দা দিয়া দুনিয়া নিয়ন্ত্রণ করবেন। হলুমান দুনিয়া চালাবে না, বাঘ দুনিয়া চালাবে না। কারণ মানুষ হলো এই জমিনের শ্রেষ্ঠ জাতি। এই মানুষ জমিনটা পরিচালনা করবে। মানুষের কমন মানবে বাঘ, মানুষের কমনে চলবে নদীর পানি, মানুষের অর্ডারে চলবে বাতাস, মানুষের অর্ডারে চলবে সূর্য। মানুষের এত ক্ষমতা, এত পাওয়ার, যেই পাওয়ার দিয়া সূর্যটারে থামায় দিতে পারে। মানুষের এত পাওয়ার, ওই পাওয়ার দিয়া নদীর পানিকে থামায় দিতে পারে। এ পাওয়ার আল্লাহ মানুষের দিয়েছেন, ইতিহাস ভুলে গেলে চলবে না রে বাবা। আর এই মানুষের ভেতরে সব থেকে পাওয়ারওয়ালা হলো ঈমানওয়ালা মুসলমানের দল। কিন্তু আজ মুসলমান কেন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত? এর একমাত্র কারণ, মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া বেঈমানের গোলাম হয়েছে। খারাপ লাগতেছে ভাইরা আমার? আল্লাহ আমাদের বানাইছেন বাদশা, আমাদেরকে আল্লাহ বানাইছেন গোটা দুনিয়ার সম্মানের পাত্র। গরুর কথায় আমরা চলবো না, আমাদের কথায় গরু চলবে। কথা ঠিক না? বেঈমানের কথায় আমরা চলবো না, আমাদের কথায় বেঈমান চলবে। সে পাওয়ার নাই তো, নষ্ট করে ফেলেছি। ওই পাওয়ারকে এখনো যদি তুমি তাজা করো, খোদার কসম, এখনো তোমার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। ওই পাওয়ার ধরে রাখতে হলে, তাজা করতে হলে 2টা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? 1 নম্বর পুঁজি সুস্থতা। 1 নম্বর পুঁজি কি? 2 নম্বর পুঁজি সৎ চরিত্র, সুন্দর আখলাক। এই দোনোটারে জবাই করেছে ডাইরেক্ট গজবের মোবাইল। সুস্থতাও নষ্ট করেছে মোবাইল, চরিত্র ধ্বংস করেছে মোবাইল। খুব হাসি পাইতেছে না? খুব আনন্দের কথা বলছি, তা হাসেন কেন? হাসারও একটা কানুন আছে। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له
যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এটা হাসি তামাশার প্যান্ডেল নাকি কান্নার প্যান্ডেল? জোরে কোন। কান্নার প্যান্ডেলে বান্দা কেন হাসে? কারণ হলো লজ্জা নাই। লজ্জা থাকলে কান্নার কথা মাথা নত করে থাকতা। চরিত্র নষ্ট করছো, এতে কি হাসা না কান্না? তা হাসে কেন? লজ্জা নাই। কেমনি চোরের চুরি আরো সিনা চুরি। আল্লাহ হেদায়াত দান করুন। দুই পুঁজি ধরে রাখ যুবক, বুড়াগো চিন্তা করে লাভ নাই, এরা তো ডেড ফেল, পাওয়ারলেস। যুবক দুই পুঁজি ধরে রাখ, ডাক্তার হবি, আন্তর্জাতিক মানের ডাক্তার। ইঞ্জিনিয়ার হবি, আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার। প্রফেসর হবি, ঢাকা কলেজের প্রফেসর না, আহমদ শরীফের মতো নাস্তিক না, আদর্শ প্রফেসর। ডাক্তার তো বেশ্যা তাসলিমার মতো নয়। আদর্শ ডাক্তার হও, আন্তর্জাতিক মানের ডাক্তার হও। আর তা হতে হলে সম্ভব তোমার দ্বারা পুঁজি লাগবে দুইটা, সুস্থতা, সচ্চরিত্র। দুশ্চরিত্রবানের দ্বারা সম্ভব না। কি চরিত্র লাগবে বলে না কেন? সচ্চরিত্র। আর কি লাগবে? সুস্থতা। অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিয়ে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, আল্লাহর দেওয়া রাতের ফিরি ঘুম শরীরের মহা এক ঔষধ। আল্লাহর দেওয়া কি ঘুম? ফিরি ফিরি। এটা শরীরের জন্য মহা ঔষধ। আজকে সেই ঘুম নষ্ট করেছে কি? শরীর তো অসুস্থ হবে। পরকালের ফিডাফিডি তো আছেই, কিন্তু এই রাতের ঘুম নষ্ট করার দ্বারা চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। দেখেন না, ভালো মানুষ, কোনো রোগ নাই, হঠাৎ পড়লো আর মরলো। কোনো রোগ নাই কেন? হঠাৎ এক রোগ বাইর হইছে দুনিয়াতে, হঠাৎ রোগ। কি নাম? স্ট্রোক। জাগাত শেষ, ধর বলারও কায়দা নেই। যুবক, খুব অচিরেই একটা সময় আসতেছে, খুব দ্রুত। বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরেক রকম খানা আছে, উটের গোশত, হরিণের গোশত, কত ধরনের গোশত। কিন্তু তুমি অসুস্থ বিছনায় পড়ে থাকলে ওই বাড়ি গাড়ি দিয়া লাভ কি? কোনো লাভ আছে? এজন্য সুস্থতা জীবনের অমূল্য সম্পদ। সুস্থতার জন্য মোবাইল থেকে নিজেকে দূরে রাখো। রাতের ঘুম। 5 বেলার আজান হয়, কয় বেলা? জোহর, আসর, মাগরিব, এশা, আজান আর ফজরের আজানে একটু ব্যবধান আছে নি? কি আছে? কয় না? as-salatu khayrun minan nawm অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, আর ঘুমিয়ে থেকো না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। এই যে জোহরের আজানে তো এই কথা নাই, আছে? আচ্ছা, জোহর দিনের বেলা বাদ দিলাম, আসরও বাদ, মাগরিব, এশায় তো এই কথাটা থাকলে সমস্যা কি? ফজরে কেন এই কথা? as-salatu khayrun minan nawm শুধু ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, তার মানে ঘুম ভালো না? এটাই তো। ও ভাই, ঘুমের চেয়ে নামাজ ভালো, তার মানে কি ঘুম ভালো না? ঘুম ভালো না তার মানে কি সারা রাতের ঘুম ভালো না? তাই তো মোবাইলওয়ালারা ভালোই আছে। কোন রাতের ঘুম ভালো না? বলে শেষ রাতের ঘুম ভালো না। কারণ
সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীর একমত, রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। তবে কোন ঘুমটা? সন্ধ্যা রাতের ঘুম? কয় না না। শেষ রাতের ঘুম? কয় না। মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য মহা ঔষধ। এই যুবক, মোবাইলে সারা রাত আকাম করো কেন? মোবাইল দিয়ে কিছু তো শিখতেও পারো। মোবাইলে ডাউনলোড করে নে, গুগলে সার্চ দিবি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছেন, একটু সার্চ দিয়ে দিয়ে গবেষণা কর। কাগজ কলম লইয়া লেখা রাখ, সূর্যটা কেমনে বানাইছেন, চন্দ্র কেমনে সৃষ্টি হলো, জমিনটা কেমনে বানাইছেন, নিজের নিয়ে গবেষণা কর। এখন তো গোটা দুনিয়াটা গুগলের মধ্যে ঢুকানো। মানুষের মাথা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা কি থিম দিছে এগুলো নিয়ে গবেষণা করো, মানুষের চিন্তা ভাবনা করতে থাকো। এরে বান্দা, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের ফাঁকা, এরপরে প্রথম আসমান 500 বছরের মোটা। এইভাবে আসমান আছে কয়টা? 7টা। জমিন আছে 7টা। আল্লাহ কয় এত বিশাল আসমান 7টা বানাইলাম, 7টা জমিন বানাইলাম। এগুলো আমি আল্লাহ বানাইতে সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা মাত্র 1 ফোঁটা পানির থেকে কত বড় তুই? আকাশের মতো। কথা হয় না? 1 হাত লম্বা। ওজন কত? আর মায়ের গর্ভে ওজন কত একটা বাচ্চার? হ্যাঁ, খবর নেই। 3 কেজি ধরে নাও। এই 3 কেজি ওজনের বাচ্চা 1 হাত লম্বা। বিশাল 7টা আসমান আর জমিন 7টা বানাইতে লাগলো 6 দিন। তোর মতো 1.5 ব্যাটারি রে আমি মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। কয় মাস? কারণ কি? এরে বান্দা, কেন জানুনি? চিন্তা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেকে নিয়ে গবেষণা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এত বিশাল আসমান বানাইতে, জমিন বানাইতে সময় লাগলো কয়দিন? তোমার আমার মতো বান্দা বান্দি বানাইতে মায়ের গর্ভে 6 মাসের মতো লাগলো কেন? এর অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ মোহাব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। ও বান্দা, তোরে কেমন করে আল্লাহ বানাইছেন? 7 আসমান আর 7 জমিনে এত পরিমাণ ডিজাইন নাই। বান্দা, তোর চোখের মধ্যে এত ডিজাইন আল্লাহ দিয়েছেন। একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে, 7 আসমান 7 জমিনে ওই ডিজাইন নাই। 100 টাকার ফ্যাক্টরি থেকে কয়শো বাইর হয়? ও ভাই কথা বল। 100 টাকার ডাইস থেকে 100 বের হবে, 500 টাকার থেকে 500 বের হবে। কোটি কোটি পিস বের করবেন, সব 500, সব 1000। 100 থেকে 500 আসবে না, 500 থেকে 100 বের হবে না। আর আমার মাওলা কেমন কারিগর! আদম নবী থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ বানাইলেন। নজর করে দেখ, একই কারিগরের ফ্যাক্টরির মাল। একজনের চেহারার সাথে আর কারো চেহারার মিল নাই। একই ডাইস থেকেই তো, নাকি ডাইস আলাদা? সব এক ডাইস। ডাইসের নাম কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আব্বা জানের যেই মেডিসিন দিয়ে বানাইছেন, আমাকেও সেই মেডিসিন দিয়ে বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে আম্মা জান হাওয়া আলাইহা সালাম, দুইজনের সংমিশ্রণে 2 জন করে সন্তান আল্লাহ জমিনে পাঠাইছেন। ও বান্দা, ওই নাপাক পানি, 1 ফোঁটা পানির থেকেই দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহ
তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও আল্লাহর বান্দারা, একই ডাইস থেকে আসতেছে সারা দুনিয়ার কোটি 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 হাজারো লাখ কোটি মানুষ। তাকায়া দেখো, কারো আঙ্গুলের টিপের সাথে জমিনে কারো আঙ্গুলের টিপের মিল নাই। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এই যুবক, মোবাইলটারে গুনার কাজে ব্যয় করিস না। মোবাইলের গুগলের মধ্যে সার্চ দিয়ে দিয়া গবেষণা কর, আল্লাহ কেমনে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, মানুষ বানাইলেন, মানুষের ব্রেনটা কেমনে বানাইছে। ডাক্তারেরা এগুলো গবেষণা কইরা কইরা এগুলো সব গুগলে দিয়া দিছে। এই গবেষণা যদি করো 20 বছর চলে যাবে, টের পাবি না। কারণ বান্দা যদি বড় দামি নিজেরে বানাইতে চাও, চতুর্মুখী জ্ঞান অর্জন করা লাগবে। আর দুইটা পুঁজি লাগবে, সুস্থতা আর সচ্চরিত্র। আমার বয়ান চলতেছিল বান্দার কাজ চেষ্টা করা। কি চেষ্টা করব? কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য। চেষ্টার মধ্যে গুণ লাগবে 3টা। 3 গুণ না থাকলে ও আজীবন শুধু কুত্তার মতো দৌড়াইবে, রাস্তা খুঁজে পাবে না। কুত্তা দৌড়ায় না বাজারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু দৌড়। যখনই দেখবো খালি দৌড়। কিন্তু দৌড়াইয়া সকাল থেকে দৌড় শুরু করার পর রাত্র 12টায় জাগার কুকুর জাগে। কেন? টার্গেট ছাড়া দৌড়াইছে। এজন্য সোজায় দৌড়াইলে মোটামুটি কুয়াকাটা ঘুরে আইতে পারছে। কথা ঠিক না? লাইন মতো দৌড়াও, লাইন মতো দৌড়াও। আমার মাওলা তোমাকে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি না বানাইলো, তার স্থানের মধ্যে নিয়ে যাবেন। ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে আনোয়ার শাহ কাশ্মীরি যদিও বানাবেন না, তবে তার স্থানের মধ্যে তোমার দ্বারা আল্লাহ খেদমত নিয়ে নিবেন। দৌড়াইতে থাকো লাইন মতো। লাইন মতো দৌড়ানোর গুণ লাগবে 3টা। 1 নাম্বার গুণের নাম আদব। বেয়াদব জিন্দেগিতে আগাইতে পারবে না। মাওলানা হইয়াও বাহাদুরি করিস না। মাওলানা হইয়াও অনেকে ধ্বংস হয়ে গেছে। ও বাবারা সাবধান। হযরতে আলীর একটা কথা, কেমনে কই এত কথায় সময় কম, সাহারি খাইতেইব ঢাকা যাইয়া। ভাইরা আমার, এই সফর করি, কষ্ট করি, এত দৌড়ন দৌড়াই, কুত্তাও এরম দৌড়ায় না। আই যেখানে কাল সেখানে 12 মাস। ছাত্রদের জন্য বলছি, আমি যদি এত সফর কইরাও রসুলের সুন্নতের আমলে রোজা রাখতে পারি সোমবার বৃহস্পতিবার, তুমি বান্দা পারবা না কেন? সুস্থতার ওয়াজ করছি না? সুস্থতার জন্য একটা মূল রসুলের ঔষধ রোজা রাখো। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা, পুরা সপ্তাহের জনমের মতো খাইলেই খানাটা ব্যালেন্স হয়ে যাবে, শরীরের জন্য পারফেক্ট হয়ে যাবে। রাইখা দেখো, দেখবা কেমন মজা লাগে। শুধু সওয়াব না, শারীরিক কত সুস্থতা। নামাজই পড়ে না, রোজা রাখবে কি? আল্লাহ হেদায়াত দান করুন। রিয়া কিবির মুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। এই উঠেন কা তা আমি উঠি দেখছেন নি কারবার, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। আপনারাও যাবেন আমিও যাব, একসাথে গেলেই তো ভালো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले का कागज़ फूल है, ये दुनिया एक मिसले का कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের? ও যুবকেরা, তুমিও তো হিন্দি গান শুনো, বাংলা ভালোবাসো না? এক যুবক মোবাইলের মধ্যে হিন্দি গান লাগায় খালি লাফায় আর নাচে। এই যুবক, হিন্দি গানে কি কয় অর্থ জানুনি? কয় আমিও জানি না, আব্বাও জানে না। তো লাফাও কেন? কয় বড় মজা লাগে। মদিনার নবী কয় বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দাও, কারণ এটা শয়তানের আওয়াজ। বাদ্যযন্ত্রের আওয়াজ আর গান শুনবি, গুনাহের আকর্ষণ বাড়বে। আর আল্লাহর খাস বান্দাদের জবানের আওয়াজ শুনো, নাতে রসুল শুনো, হামদে বাড়ি তাআলা শুনো, আমলের জন্য তোমার উৎসাহ বাড়বে, দিল নরম হবে, গুনাহের আকর্ষণ কমে যাবে। ভাইরা আমার, হযরত আলী আল্লাহর কাছে দোয়া করেছেন, যেই আলী 7 থেকে 12 বছরের মধ্যে গিয়া রসুলের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন। নবীর সোহবতে আলী এত দামি হয়ে গেলেন, নবী দোয়া করলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ এমন জ্ঞান আল্লাহ আলীরে দান করেছেন, আলী আল্লাহর শুকর আদায় করেন। আল্লাহ দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে হলে দুই পুঁজির একটা লাগে, হয়তো টাকা, না হয় শিক্ষাগত যোগ্যতা। ইলম লাগে, না হয় টাকা লাগে। ও আল্লাহ, আমাদের তুমি দুনিয়ার মাল দাও নাই, টাকা দাও নাই, ইলমে দ্বীনের সম্পদ দান করেছো। তোমার দরবারে হাজার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমে রা'জাজ ও করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। ও আল্লাহর বান্দারা, হযরত আলী শুকর আদায় করেন। আল্লাহ ইলম পেয়ে খুশি, সম্পদ পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেম ওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। ও যুবক, ও আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, ভালো করে শুনো। হযরত আলী শুকর আদায় করেন, আমি টাকা পাই নাই, সম্পদ পাই নাই, কি পাইছি? আরে ভাই কও,
এলেম পেয়েছি, এলেম পাইয়া খুশি, সম্পদ পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ডুববে বিদায় হবে না। তবে ছাত্রদের জন্য কথাটা বলিয়াই আমি ইতি টানতে চাই। ও ছাত্ররা মনে রাখবা, এলেম সিনায় ডুবলে বিদায় হবে না, হবে না, হবে না, এটাই বাস্তব। তবে 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 কখনো কখনো এলেমটাও সিনার থেকে খালি হইয়া যাইতে পারে। কখন যাবে? যদি এলেমের সাথে অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, তখন এলেমটাও থাকবে না। মেজাজ দেখাবার জায়গা পাও না, ছাত্র হইয়া মেজাজ দেখাও শিক্ষকের সাথে, সন্তান হয়ে মেজাজ দেখাও মা বাবার সাথে। মরার আগে পঙ্গু হয়ে যাবি লেখা রাখ। হযরত আলী কি বলেছেন? মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যিনি শিখাইছেন তিনি আমার উস্তাদ নামের কত মূল্যবান সম্পদ। চাইলে তিনি আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে তিনি আমাকে বিক্রিও করে দিতে পারেন। অনেকে বলো, আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন, আমি বুঝাবার জন্য বলি, শুধু ছাত্র ভাইদেরকে বলতেছি। ও ছাত্ররা, অনেকে আমারে জিগায়, হাফিজ ভাই আপনি কুয়াকাটার সমুদ্র থেকে এত দামি চেয়ারে বসলেন কেমনে? আমি বললাম, ভাই জীবনে কোনো দিন কোনো মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করি নাই। ও বাবা, আমি ঘড়ি হাতে দেই না, ওয়াজের টাইম দেখা লাগে, এই জন্য মাঝে মাঝে দেই, তাও ডান হাতে দিয়েছি। বুঝাবার জন্য বলি, কখনো ঘড়ি হাতে দেই না, দেই বয়ানে টাইম দেখবো, তাও ডান হাতে দিলাম। আমি যদি মুরব্বীদের সাথে যখন হাঁটি, সূর্যের ছায়া যদি পড়ে, এতটুকু নজর করি, আমার মুরব্বীর সূর্যের গায়ের ছায়া যে পড়লো, ওই মুরব্বীর গায়ের ছায়ার মধ্যে যেন আমার পাও না লাগে। আদব মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। বেয়াদবি করিয়া কেউ নিস্তার পায় না, আগাইতে পারে না, সফলতা অর্জন করতে পারে না, মরার আগে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। খবরদার, এলেম সিনায় ডুববে, বিদায় হবে না, হবে না, হবে না। মাঝে মাঝে এলেমটাও বিদায় হবে। যদি এলেমের সাথে বেয়াদবি করো অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তখন এলেমও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমি 2005, এখন কত, আমি দাওরা শেষ করছি 2005, উজানি চাঁদপুর জেলা। আমার ক্লাসে যেই ছেলেটা বুখারী শরীফে দৌড়াইয়া এবারাত পড়তো, হাদিস পড়তো অনর্গল, সব হুজুরেরা বলতো, আমরাও বলতাম, যে কোনো মাদ্রাসার মুহাদ্দিস হয়ে যাবে। কিন্তু কপাল খারাপ, ওই ছেলেটা এখন প্যান্ট শার্ট লাগায় দাড়ি কামাইয়া এলাকায় চলে, অনেক কর্মচারী ব্যবসা করে, কর্মচারীরা সার সার কয়, ওর এলাকায় ওয়াজে গেলে পালায়া থাকে, আমার সামনে দেখা করতে আসে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই মাওলানা হইয়া লাভ কি, যেই মাওলানার উপরে সবাই বরদোয়া করে। এজন্য সম্মানের জিন্দেগির বড় দাম, ইজ্জতের জিন্দেগির বড় দাম। আদবওয়ালা জিন্দেগি নিয়ে সামনে আগাইও, মরিয়াও গেলে তুমি অমর হয়ে থাকবে। হযরত আলী বলেন, আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। কারণ এলেমওয়ালার এলেম বিদায় হবে না, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। 2 নাম্বার, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে, ঠিক না? 3, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে, ঠিক নি? হাটহাজারীর হুজুর হাঁটতে পারে না, বড় বড় মুহাদ্দিস সাহেবরা দাঁড়ায় থাকে সিরিয়ালে, জুতা লয়া টানবে।
ঠিক নেই? হাটহাজারীর হুজুর বয়স বাড়ছে, সম্মান কমছে, হ্যাঁ? কিন্তু দুঃখ, তিনিও চলে গেলেন, বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, আর কেমন যেন আউল আর জাউল শুরু হয়ে গেছে। এখন আর সমাধান নাই, আমগো মাথায় ছায়া নাই। এক হুজুর যদি কে এরকম করো, তিন হুজুর কে এরকম না, কে আমগো সমাধান দিবে? জানি না কপালে কি আছে, বলার উপায় নাই। এক ছাত্র আইসা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে আমার মাদ্রাসা ইসলাহি ইজতেমা হয়, অনেক মাদ্রাসার আশেপাশের ছাত্ররাও আসে। এক ছাত্র আইসা কান্না করে, হুজুর আমগো ক্লাসে 22 জন ছাত্র আছি, কিন্তু দুঃখ সারাটা রাত্র ওরা মোবাইল চালায়, ফজরের নামাজ না পইরা ঘুমায়। মাদ্রাসার নামটা কইলাম না। সারা রাত মোবাইল চালায়, ফজরের আগে নামাজ না পড়ে ঘুমায় যায়। হুজুরেরা ক্লাসে গেলে সবাই কয় ক্লাসে ছাত্র নাই কেন? ওরা কয় আমরা অসুস্থ অসুস্থ অসুস্থ। বড় দুঃখ রে বাবা, বড় কঠিন। অথচ এক সময় মাদ্রাসায় ছাত্রর জন্য কত কান্নাকাটি করতো মাদ্রাসাওয়ালারা। এখন মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, যেখানে মাদ্রাসা সেখানে ছাত্র। এক বিল্ডিং 5 তলা 5টা মাদ্রাসা, আল্লাহর শুকর। কিন্তু জমিনের মধ্যে, মাদ্রাসার মধ্যে কিছু আদব আছে, তাও বিদায়ের পথে। বড় দুঃখ, না কান্নাকাটি না আমল। আমি ছাত্রদের বলি, বাবা লেখাপড়া কইরা যদি টাকা কামাই করতে চাও, তাহলে মাদ্রাসায় আসছো, স্কুলে যাও। আরো কত টাকা কামাই করার জায়গা আছে, এখানে আসছো কেন? এখানে তো মাওলা পাওয়ার জায়গা, এখানে তো গুণামুক্ত জীবন গড়ার জায়গা, এখানে তো আদর্শ মানুষ ফ্যাক্টরি করার একমাত্র ফ্যাক্টরি, আদর্শ মানুষ গড়ার। ও আল্লাহর বান্দারা, এই জন্য জীবন চেষ্টা করবেন, কাজ হবে না। আদো বলা জিন্দেগি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আদো বলা জিন্দেগি দান করেন, বলেন আমিন। এর উপরে আরো আলোচনা, কথায় কথা বাড়ে। মাওলায় যদি কবুল করে তো এক কথাই যথেষ্ট, আর কপাল পুরলে রহমতুল্লিল আলমিনের বয়ানেও কালেমা কপালে আসবেন। কার কপাল মনে নাই? নবীর বয়ানেও কালেমা পড়ে না, এমন চান কপাল কার? কথা কও। আর মাওলা হেদায়েত দিলে সময় লাগবে। বহু কলেজের ছেলেরা কলেজে পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না। মাওলা কবুল করলে সময় লাগে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।